শেষের আয়াতটা আল্লাহ কি বললেন একটু দেখেন তো, ওয়ালাম ইয়াকুল্লাহু, তিনি যেই ক্ষমতাবান, এই ক্ষমতার দিক থেকে তার সমান কেউ নাই। একটু চিন্তা করলে দেখতে পাবেন আল্লাহ যে বলল সূরা বাকারা আয়াত 20 নম্বর শেষের অংশ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বুঝাতে চাইলেন যা কিছু আছে সব কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। আমি আল্লাহ কি ক্ষমতাবান, মনে থাকবো তো? তাহলে বোঝা গেল আল্লাহ সবকিছুর ক্ষমতা রাখেন। অক্সিজেন দেওয়ার ক্ষমতা, এটাও আল্লাহর দুনিয়ায় বিকল্প কারো ব্যবস্থা নাই। করোনায় বোঝা গেছে এক বোতলের দাম 3000, 1500, 2200 ছিল কি ছিল না? তাইলে আল্লাহর এই দুনিয়ায় আমি আপনি সেকেন্ডে সেকেন্ডে যা গ্রহণ করি আর ত্যাগ করি, এটার দাম দেয়া সম্ভব। এই ফ্যাসিলিটি দেওয়ার বিকল্প কোনো ব্যক্তিও নাই। আবার বলেন রিজিকের যে ব্যবস্থা, বলেন চাঁদের আলো সূর্যের আলো, এক কথায় শেষ। আল্লাহর পক্ষ থেকে যা নেয়ামত আমি আপনি পাই, এটা সকল কিছুই একমাত্র আল্লাহ দাতা, আল্লাহ দিচ্ছেন। না দিলে আমি আপনি কারো কাছে গিয়ে পেতাম? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা কারো সমান হতে পারে না। সকলের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহর। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সব ক্ষমতার মালিক আমি। আর আমাদের দেশের আধুনিক গণতন্ত্রের মধ্যে যারা আমরা হাঁটি, যে যেই দলই করি না কেন, আধুনিক গণতন্ত্র যেটার প্রবর্তক আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, তিনি বলছিলেন ডেমোক্রেসি মিনস অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। যার অর্থ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলি নাউজুবিল্লাহ। তা আমি আর আপনি মসজিদে সারাদিন সেজদা দেব, আর এই সারা আল্লাহ বলেন আমি ক্ষমতার মালিক, আর আধুনিক গণতন্ত্র বলে জনগণ ক্ষমতার মালিক। দুই দিকে কি দুইটা সাংঘর্ষিক না? ঠিক আছে, সাংঘর্ষিক না? ঠিক আছে। সুতরাং মসজিদে যতই ইবাদত করি সবার আগে আসি, আবার সেজদাও দেওয়ার জন্য আমার আপনার নির্দিষ্ট জায়গাও আমরা রাখি একটু ফ্যাসিলিটির জন্য। এরকম মুসল্লি আসেনি। মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া দ্বিতীয় কোনো পার্সনের নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না। তাহলে আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি, আমরা ভাবনিকরা বলি ক্ষমতার মালিক জনগণ। তাহলে এই সূরা ইখলাসকে আমি মেনে নিছি? আমি কি তাওহীদ মেনে নিছি? যদি না নেই তাহলে আমি কি মুসলমান আছি? কতক্ষণ? এজন্য আমাকে আপনাকে তাওবা করে আমাকে আপনাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। যদি মনে করি, বিশ্বাস করি, আমাকে পুরো জিন্দেগীর জন্য জবাব দেওয়া লাগবে, নাকি বলেন?